ছোটবেলা থেকে বড় হয়েছি মাত্র দুটি দলের নাম শুনে, একটা হচ্ছে আওয়ামী লীগ আর দ্বিতীয় হচ্ছে বিএনপি। তো ছোটবেলা থেকে যখন দেখেছি যে শুধুমাত্র আওয়ামী লীগের শাসন, তখন আমি মনে করতাম যে বিএনপি হয়তো বা ভালো হবে। কিন্তু বড় হয়ে যখন কিছুটা বুঝতে শিখেছি, জানতে শিখেছি যে রাজনীতি কিভাবে চলে, দেশ কিভাবে চলে, তখন একমাত্র দল হিসাবে আমার কাছে মনে হয়েছে জামাতে ইসলামী সব থেকে সেরা হবে। কারণ আওয়ামী লীগ চলে চাঁদার টাকায়, মানুষকে জুলুম নির্যাতন করে। বিএনপিও চাঁদাবাজি করে দেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আজকে বাজারে দ্রব্যমূল্যের সব থেকে বেশি ঊর্ধ্বগতি চলছে শুধুমাত্র এই চাঁদাবাজির কারণে। আমরা দেখেছি ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিও, যেখানে একজন যুবক ছেলেকে, একজন ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর মেরে মেরে প্রাণে মেরে ফেলা হয়েছে। এই সকল ভিডিও এবং ফুটেজ দেখার পরেও যদি একজন মানুষ তার বিবেকে নাড়া না দেয় যে এমন একটা দলকে, একটি আদর্শ কেন্দ্রিক একটি দলকে যদি ভোট না দেয় এবং তাদের বিবেকবোধটা যদি জাগিয়ে না তুলতে পারে, তাহলে আর কোনো কিছু দিয়েই জাগিয়ে তোলা যাবে না। আপনারা একটা কথা মনে রাখবেন, প্রত্যেক মানুষই মরণশীল। এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এবং মারা যাওয়ার পর সবাই জবাবদিহি করতে হবে। আপনার একটি ভোটের কারণে যদি কোনো ভুল মানুষের হাতে নেতৃত্ব চলে যায়, তখন আপনাকেই জবাবদিহি দিতে হবে যে এই ভোটটি আপনি কি কারণে দিয়েছিলেন, এবং আপনার এই ভোটের কারণেই সে আজকে জুলুম নির্যাতন করতে পারছে। তাই আমরা প্রার্থী নির্বাচন করার সময় এমন একজনকে করব যেন ভবিষ্যতে আমরা তার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারি, এবং দেশের উন্নতির জন্য যিনি নিজের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশের স্বার্থকে বড় করে দেখবেন, এই ধরনের একজন প্রার্থীকে আমরা চাই, এবং আমাদের সামনে তিনি উপস্থিত রয়েছেন। আমি আশা করি আমাদের এলাকার যুব সমাজ, মুরব্বী এবং ছোট ভাই বোন যারা রয়েছেন, সবাই মিলে আমরা উনাকে সম্পূর্ণ সমর্থন দেব, এবং ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা জয়যুক্ত হবে। ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।